এত পরিমাণ রোদ হচ্ছে, তারপরও কাদা মাঠ থেকে কমতেছে না, এটা কোনো কথা? মাঠে অনেক কদিন আসা হয় নাই, বাট এত পরিমাণ কাদা মাঠে, রোদের কারণে কোনো জায়গায় কোনো কাজ করা যাচ্ছে না, বাট মাঠ থেকে কাদা ফুরায় না। কিছু করার নাই, মাঠে তো যাওয়াই লাগবে, যেহেতু আমাদের দৈনন্দিন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন, এবং আমিও আমার আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর আজকে ব্লগের ইন্ট্রো দেখে তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন, হ্যাঁ, আজকে আমি মাঠে ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কারণ দীর্ঘ অনেক কয়টা দিন ধরে আমরা আর কি মাঠের ব্লগ দিই না, এবং মাঠের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমাদের থাকে ওইগুলো আপনাদের মাঝে আমি দিই না, কারণ মাঠে অনেক কয়েকদিন আসা হয় নাই, তার জন্য আর কি আমি মাঠের ব্লগগুলো আপনাদের কাছে দিই নাই বা দেওয়া হয় নাই। তো আপনারা আমার অনেক অনেক আর কি 3-4 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের মাঠের, তখন ধান লাগানোর ভিডিও আমি দিয়েছিলাম। তো তখন একটা কথা বলেছিলাম যে ধান লাগানোর স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে আমি দিব, বাট দিতে পারি নাই, আমি মাঠে তেমন আসি নাই, তার জন্য আর কি দিতে পারি নাই, আর আসলেও ভিডিওগুলো করা হয় নাই। তো আজকে আপনারা দেখে মোটামুটি বুঝতে পারছেন যে 3 বেশি ধান যেগুলো ছিল ওইগুলো কাটা হয়ে গেছে, এবং কেটে জমির মালিকরা বাড়ি নিয়েও চলে গেছে আর কি। তো মাঠে এসে দেখতেছি এই অবস্থা, তো এই অবস্থা আর কি। তো আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম যে যেহেতু আপনাদের মাঝে অনেক কাজে ভিডিও দেওয়া হয় নাই মাঠের ভিডিও, তার জন্য আর কি ভিডিওটা দিলাম। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো মূলত আমি যাচ্ছি আমাদের ধানের জমিতে, মানে এই মাঠ থেকে আরেকটি মাঠে যাচ্ছি। ওই মাঠে গিয়ে আমরা আমাদের ধানের জমিতে পানি দেবো আর কি, মানে সেচ দিব অন্য একটা বোরিং থেকে। সেই বোরিং এর ড্রেন যেটা আছে, যে ড্রেনে করে পানি দেয়, ওই ড্রেনটা অনেক ঘাসে লোড হয়ে গেছে আর কি। তো ওই ঘাসের ড্রেনটি আমি এখন সাফ করতে যাচ্ছি। তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমার ঘাড়ে 2টা কোদাল আছে, এই কোদাল 2টা নিয়ে আর আমি সাফ করবো। আর এটা হচ্ছে আমাদের ধান। আমি আমার ধানের জমিতে চলে এসেছি কথা বলতে বলতে, এবং আমাদের ধানটি হইতে 6 মাসের ধান। 3 মাসের ধান আমাদের নাই এবছরে, 6 মাসের ধান লাগাইছি, বাট এগুলো 6 মাস লাগে না ধানগুলো উঠতে, 5 মাসের ভিতরে আর কি ধানগুলো মোটামুটি ফুলে পেকে যায়। তো এই ধানটা এখন পানি দিতে হবে, কারণ দীর্ঘ অনেক কয়েকদিন পানি দেওয়া হয় নাই, আর এখন রোদের তাপটাও অতিরিক্ত বেশি, তাপের কারণে ধানের জমির মাটি শুকিয়ে গেছে আর কি। তখন ড্রেনটা সাফ করবো, ড্রেনটা সাফ করে জমিতে পানি দিব অন্য একটা বোরিং থেকে। এই বোরিংটা আমাদের না, অন্য জনের বোরিং। তো ওদের বোরিং থেকে আর কি আমাদের এই জমিটি চাষ করার লাগে, কারণ আশপাশে কোনো স্যালো মেশিন বা কোনো মেশিন নাই, তার জন্য আর কি। তো আল্লাহর রহমতে আমাদের ধানটি অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দরভাবে আর কি ধানটা আমরা গড়ে তুলতে পারছি, কোনো পোকামাকড় লাগে নাই, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এই ড্রেনটি সাফ করব, আর মোটামুটি 1 ঘন্টার ভিতরে আমাদের ড্রেনটি সাফ করা শেষ। আর আমার আব্বু এখন সাফ করতেছে, আমি এখন যাইতেছি বাসার দিকে, আর আমার আব্বু ধানের জমিতে সেচ দিয়ে তারপর বাসায় আসবে। এখন কি হয়েছে, মানে প্রচুর পরিমাণে গরম, কাজটা খুব একটা কঠিন কাজ না, গরমের কারণে কাজ করা যাইতেছে না। সূর্যের অতিরিক্ত তাপ, সকাল 7:30 8টা বাজে সূর্যের তাপ শুরু। তো কিছু করার নাই যেহেতু। তো আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।